বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আপনার মাধ্যমে দেশ বিদেশে যারা দেখছেন দর্শক শ্রোতাদের আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি কত সাল থেকে রাজনীতি করছি। আমার রাজনীতির বয়স অলমোস্ট বিএনপির বয়স যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমারও প্রায় কাছাকাছি। কারণ আমি যখন রাজনীতিতে আসি আমি একজন আসলে সত্যিকারভাবে আমি একজন শিল্পী, রেডিও এবং টেলিভিশনের শিল্পী। ছোটোকাল থেকে গান করতাম, আমার পরিবারও শিল্পী পরিবার। তো সেই সুবাদে আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, ওইটা 79 আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোয়েস কলেজে আসেন, হাটাজারি কোয়েস কলেজে আসেন। তখন আমি যখন যেই কলেজে পড়ি তখন আমার কলেজের ম্যাডাম আমাদের কলেজ থেকে কিছু শিক্ষয়িত্রীকে নিয়ে যায়, আমাকে বলছে ওখানে সঙ্গীত পরিবেশন করতে হবে। সেখানে আমি যাই, তা আমরা বেশ কিছু সঙ্গীত পরিবেশন করলাম সেখানে। এই স্মৃতিটা আবার কত সালের একটু স্মৃতি বলবেন? এই স্মৃতিটা 79 কোয়েস কলেজে উনি আসছিলেন। তখন আমরা গান গাওয়ার পরে, আমি গান করার পরে তো জিয়াউর রহমান সাহেব আমাকে কাছে ডাকলেন। কাছে ডেকে আমাকে বলল যে বেশ ভালো হয়েছে গান। আমাকে জিজ্ঞেস করলো আমি কিসে পড়ি। তো আমার তো আসলে অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো তখন। আবার আমার হাতে চুড়ি দেখে তিনি খুব উৎসাহিত হয়ে আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি বিয়ে হয়ে গেছে? আমি বলছি জি। এত অল্প বয়সে? তা আমি তো খুব মহা খুশি, বলছি না গান খুব সুন্দর হয়েছে, যাও। আমি তো খুব খুশি বাসায় এসে যে একজন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার সাথে কথা বলছে, এটা কত বড় কথা। ওনার সেই আচার ব্যবহার, উনি ডেকে যে আমাকে কথা বলেছেন কাছে, তারপর আমি বাসায় আসতে আসতে কিন্তু ওনাকে প্রতিদিন ওনাকে চিন্তা করতে থাকি। তারপরে 19 দফা কর্মসূচি পড়লাম, তখন দেখলাম যে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি ওনার প্রতি একটা দুর্বল হয়ে যাই। আমি মূলত তখন থেকে রাজনীতি শুরু করি, হাঁটি পা করে আমি আজকে জেলি চৌধুরী এখানে এসেছি, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক। তো এইটাই হলো আমার রাজনীতিতে। আসলে আমি বলবো আমি জিয়াউর রহমানের হাত ধরিয়ে আমি আসছি এখানে। এটা আমার একটা ইমানি দায়িত্ব। আমরা যেহেতু দল করি, আর এই আন্দোলন সংগ্রামী দলকে ভালোবাসি বিধায়, দেশকে ভালোবাসি বিধায় আমাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি কি পেলাম না সেটা আমি কোনো দিন চিন্তা করি নাই। আমি চিন্তা করছি দেশের কথা, দলের কথা, জনগণের কথা। আমি চিন্তা করলাম যে আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। আমরা বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। সেই চিন্তা ভাবনা করে সবসময় মাঠে ছিলাম। মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, আপনারাও জানেন, অনেকবার গ্রেফতার হয়েছি, বাসায় থাকতে পারতাম না। আমার মনে করেন যে আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ড মারা গেছে গত 5 বছর। তখন আমি একদম একা ছিলাম, বাসায় একাই থাকতাম। তখন একটা ভয়, আতঙ্ক সৃষ্টি হতো আমার ভিতরে, এই আসছে পুলিশ। কিন্তু তারপর রাজনীতি ছাড়ি নাই, মাঠে ছিলাম। ভোর থেকে একদম সন্ধ্যা 6টার থেকে একদম রাত পর্যন্ত, যতক্ষণ এই যে আপনারা জানেন যে ম্যাডামকে যখন গ্রেপ্তার করলো 8ই ফেব্রুয়ারি মেবি, তখন এই চট্টগ্রামে সবাই মানে আমি আমার আম্মার বাসার থেকে পার্টি অফিস কাছে, আমি আগের দিন আমার মায়ের বাসায় চলে আসছি এখানে। কারণ ওখান থেকে কীভাবে আসবো, গাড়ি ঘোড়া চড়বে না, গ্রেফতার হলে ভয়ে আতঙ্কে। এখান থেকে চলে গেলাম পার্টি অফিসে, যেয়ে দেখলাম তখন আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত ভাই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, পুলিশ চতুর্দিকে ওনাকে। তখন আর ভয় করলাম না, আমি ফোনে সবাইকে খবর দিতে থাকলাম এবং আমার প্রেসিডেন্টকে বললাম চলে আসো। আমরা ওখানে চলে গিয়ে ওনার দুই পাশে আমরাই ছিলাম। তখন পুলিশ আমাদেরকেও টানাটানি শুরু করলো নিয়ে যাওয়ার জন্য, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দুনিকে। তখন আমাদের ডাক্তার শাহাদাত, আমি ধন্যবাদ জানাই ওনাকে, উনি টেনে আমাদেরকে নিয়ে আসছেন, বলছেন ওনারা কী অপরাধ করছে, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়েছি, আপনারা কেন আমার মহিলা কর্মীদেরকে
ইয়ে করতেছেন আপনারা, এইভাবে হেনস্থা করতেছেন, আপনারা ছেড়ে দেন, টেনে নিয়ে আসছে, যাই হোক। তো এগুলো অনেক 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 কথা। আমি সংসদে গিয়েছি, যোদ্ধারা আছে, আমার যেই নেতারা আছে, সবাই নিশ্চয়ই ভালোবাসে, বিধায় হয়তো সেই নামটা আমার সামনে চলে আসে। আর আমি অনেক পুরনো নেত্রী, আপনাকে তো আমি আগেই বলেছি আমি কখন থেকে রাজনীতি করছি। তো সেই হিসাবে সবাই আমাকে এখনও চিনে। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বিএমপি করে যাব, এবং আমি বিএমপির পতাকা তলেই আমি মরতে চাই, এটাই আমার। আসলে এটা একটা ভালো প্রশ্ন আপনার। সামনে যে অনুষ্ঠানটা হবে, আপনারা জানেন চট্টগ্রামের একটা সুনাম আছে, একটা নাম আছে, কারণ এই চট্টগ্রাম কিন্তু 12 আউলিয়ার চট্টগ্রাম। এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম প্রীতিলতা সেনের চট্টগ্রাম। কাজী চট্টগ্রাম, আমি এটাও বলবো এই চট্টগ্রামের মাটি বিএমপির ঘাঁটি। এই চট্টগ্রামকে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি কিন্তু চট্টগ্রামকে খুব ভালোবাসতেন। তো আমাদের যখন লাস্ট পোলো গ্রাউন্ডে যে সভাটা হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, ওটা 2012 সালে শেষ প্রোগ্রামটা হয় আর কি। এত বড় সমাবেশ, মানে ওখানে আপনি হয়তো চিন্তা করতে, আমার মনে হয় যে 20 লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। তা আমরা এবারও যে আমাদের খুব খুশি লাগছে, তারেক রহমান 20 বছর পরে, আমাদের চেয়ারম্যান সাহেব 20 বছর পরে এসেছেন, এবং চট্টগ্রামে উনি 20 বছর পরে আসবেন, চট্টগ্রামে আসবেন উনি। তো আসবেন, এখন সারা চট্টগ্রামে, পুরো চট্টগ্রামে কিন্তু উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। প্রতিদিন পার্টি অফিসে মিটিং মিছিল হচ্ছে, সব কিছু আমাদের প্রোগ্রাম দেওয়া হচ্ছে, আমরা কি করব না করব সব কিছু। এবং চট্টগ্রামের জনগণও কিন্তু অপেক্ষায় আছে তিনি চট্টগ্রামের জনগণের জন্য কি বার্তা নিয়ে আসবেন। চট্টগ্রামের জনগণ সেটাই শুনতে চায়, যে দেশের জন্য এবং চট্টগ্রামের জনগণের জন্য কি বার্তা নিয়ে আসবেন। তা আমাদের অনেকভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা মহিলারা একসাথে মিছিল করে আসব, মহিলাদের জন্য আলাদা একটা স্থান থাকবে বসার জন্য, তাদের আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে, যারা মহিলাদেরকে টেক কেয়ার করবে। পানি লাগতে পারে, মেডিসিন লাগতে পারে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, সব কিছু নজর রাখবে। হয়তোবা আমরা এমনও হইতে পারে যে ধাক্কিতে মহিলারা কোথায় পরে ঢুকতে পারবে কিনা। আমার ছিল বক্তব্য ছিল, ওনাদেরকে বলেছিলাম যে আমরা মহিলারা আগে চলে যাই, মিছিল নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড থানার থেকে সবাই যার যার মতো করে চলে আসুক এখানে। তো আমি সব চট্টগ্রামের সব নেতা এবং সকল দর্শক শ্রোতাদেরকে, জনগণকে বলবো, এবং সেদিনও দেখবেন ওনাকে দেখতে আসবে। আমরা শুধু দলের না, স্বাভাবিক মানুষরা উনি কি বলতে চাচ্ছেন। দীর্ঘদিন তারেক রহমানকে কেউ দেখে না। সত্যি কথা, উনি যেই নির্যাতিত হয়েছেন, আমার দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য উনি কখনো মাথা নত করেন নাই। অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি শেষ পর্যন্ত নিজের জীবনকেও বিসর্জন দিতে হয়েছে। তো সেদিন আমি হিসাব করি যে অনেক 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 মানুষ হবে। আমি জানি না, আমার জানা মতো, আমি তো এবার লাস্ট 2012 কথা বলতেছি, আমার এখানে এবার মনে হচ্ছে যে আমার 30-40 লাখ হয়ে যাবে, যেহেতু তারেক রহমান সাহেব আসছেন। তো আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি, উনি আসবেন আমাদের মাঝে ইনশাল্লাহ। আমরা এত বছর পরে আমাদের প্রিয় নেতাকে পেয়ে খুব আমরা আনন্দিত। সবাইকে বলবো, আপনারা এলাকার দর্শক শ্রোতাদের আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার নেত্রী 3 সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। সাথে সাথে ওনার সুযোগ্য পুত্র, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, যিনি অনেক নির্যাতনের পর বাংলাদেশে এসেছিলেন। শেখ হাসিনার সরকার বলেছিল তারেক জিয়া আর দেশে আসবে না, আসতে দেওয়া হবে না। আমরা বলেছিলাম তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমার নেত্রীও তাই বলেছিল, তারেক জিয়া আসবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ তারেক জিয়া বীরের বেশে এসেছে,
আর আজকে যারা এসব কটূক্তি করেছিল তারা আজকে পালিয়েছে। তো আপনারা আমাদের নেতার জন্য, আমাদের অভিভাবক ফিরে পেয়েছি তারেক রহমানের জন্য আপনারাও দোয়া করবেন এবং তার